আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্পদ দেওয়ালা মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় কোন রাস্তার ফকিরকেও কোটি কোটি টাকার মালিক বানায় দিতে পারে না পারে না? কথা বললেন না কেন? পারে না পারে না? স্বামী স্ত্রী দুইজন খেতে বসছে টেবিলের ভিতরে, ভালো করিয়া শুনিয়া নেন। আল্লাহ সব পারে। স্বামী স্ত্রী দুইজন টেবিলে হাজার আনন্দ ফুর্তি দিলের ভিতরে নিয়ে, ওনাগোনা কি আজকে বার্থডে, বিবাহের দিন, এই বার্থডের দিন টেবিলের ভিতরে খানা নিয়ে বসছে, খাবে, আনন্দ করবে। স্ত্রী দিনদার টাইপের, স্বামী একটু বদ্দিন টাইপের। এমনটি তো আমাদের ঘরেও হয়। ওই সময় দরজার সামনে এসে হাঁক দিয়েছে, দিবানি আমারে কিছু, আমি বড় ক্ষুধার্ত, কয়েকদিন খাই না। লোকটার মিজাজ গেছে গরম হইয়া। আমি অফিসে দুপুরে খানা খাই জনম্বর, বছরে একটা দিন বউ নিয়ে আজকে জন্মদিন পালন করব, বিবাহ বার্ষিকী পালন করব। খাবার টেবিলে আসলাম আর ভিক্ষুক আইসা এইখানে হাঁক মারলো। দৌড়ে যে ভিক্ষের বইদের গলা ধরে একটা ধাক্কা দিছে, ধাক্কাটা একটু জোরে হয়ে গেছে, হুসুট খাইয়া পড়ে গেছে, ড্রেনের ভিতরে পইড়া হাউ মাউ করে কান্দা শুরু করছে। স্ত্রী দেখে মেজাজ গরম হয়ে গেছে, এমন কাজ করলা তুমি? আরে যেই খাবার রাঁধছি, আমরা মানুষ হইলাম মাত্র 3 জন, তুমি আর আমি আর কামের মানুষটা 30 জনে খাবার খাইও জেট করতে পারবে না। 10 পদের গোস্ত রাঁধছি, 15 পদের মাছ রাঁধছি, এত কিছু পিঠা বানাইছি। একজন ভিক্ষুককে একটু দি। স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি। ওই যে আগে বলছিলাম মাথা গরম হয়, মনে আছে না? ভুলে গেছেন? ওই গরমে কাম ধরে গেছে, বউরে তালাক দিয়ে ফেলাইছি। তুই ভিক্ষের ভৈরির পক্ষ নিলি, দিলাম তোরে তালাক। মহিলা কয়, তোর মতো ফাটার সাথে হাত চাইতে তালাক খাওয়া মেলা ভালো, যা কপাল আছে তাই হবে। ইমানদারের সাথে যাবার চাই, তোর মতো নাফরমানের সাথে যাবার চাই না। এটা ভিক্ষের ভৈরি বুড়ো মানুষ, তার গলা তুলে ধাক্কা দিয়ে ড্রেনের ভিতরে ফেলাইয়া আত্মাও ভেঙে ফেলাইবি, থাকবো না তোর সাথে, যা। রাগের মাথায় দুইজন আলাদা হয়ে গেছে। আল্লাহ তো আবার দুজনের ব্যবস্থা করে দিছে, ব্যবস্থা করে দেয় নাই? মহিলারও বিবাহ হয়েছে, মহিলার ভালো জায়গা বিয়ে হয়েছে। এ বেটা জম্বের কায়দার দড়ি। আজকে সকালবেলা মহিলা কয়, তবে এই লোকটা একটু দিনদার স্বামী, মহিলাও দিনদার, স্বামীও দিনদার। ওয়ানুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه بكل داء ودواء سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله एक आवाज ला इलाहा इल्लल्लाह ठंडारा टुकड़े दे दी ठंडारा पेड़ी के दे ला इलाहा इल्लल्लाह आवाजটা একটু চিকুন করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন বনমালীপুর মাদ্রাসা এতিমখানার 31তম বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের ভক্তিবর শ্রদ্ধাবর মহামান্য সভাপতি, মাহফিল কর্তৃ দাওয়াতি হজরতে উলামা ইকরাম, মাহফিল কর্তৃ দাওয়াতি সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত দিন দরদি মুরব্বী বাবারা, ছাত্র যুবক বন্ধুরা, পর্দায় বসা মা ও বোনেরা, বাদ মাগরিব থেকে এ পর্যন্ত আজকের মাহফিলের অন্যতম আলোচক, যদিও বিশেষ প্রয়োজনে তিনি মাগরিব পরে আলোচনা করেছেন, বর্তমান যুগের আহলে হক, কওলে হক, সাহসী সন্তান মুফতি রেজওয়ান রফিকি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আমালিক ওয়া দীনিক। আমরা তার আলোচনা শুনতেছিলাম। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে এশার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। নামাজের পরে আবার আমাদেরকে এই মঞ্চে বসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটা আমল করার পরে আর একটা আমল করা, ভাই এদিকে তাকাই, একটা আমল করার পরে আর একটা আমল করতে পারা, পূর্বের আমলটা আল্লাহর দপ্তরে কবুল হয়েছে, এটা তার একটা আলামত। কেউ যদি ফজরের নামাজের পরে আবার জোহরের নামাজটা পড়তে পারেন, আশা করা যায় আল্লাহ তার ফজরের নামাজ কবুল করে নিয়েছেন। বাদ মাগরিব থেকে আলোচনা শুনতেছিলেন, আবার এশার পরে আলোচনায় বসতে পেরেছেন। বোঝা গেল মাগরিবের পরের আলোচনাটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনাকে আবার বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ কখনো যদি কারো কাছে সম্পদ হয়, তো এই লোকটা এই সম্পদ হেফাজতের জন্য যথেষ্ট চেষ্টা করে, জান দিতে চায় কিন্তু মাল দিতে চায় না, জান দিয়ে দিতে চায় কিন্তু মাল ছাড়তে চায় না। একজন বান্দা যখন কোনো নেক কাজ করে, এটা তার আমল নামায় মনে করেন বহু সম্পদ জমা হয়ে গেছে। তো আপনার কাছে যখন সম্পদ জমা হয়, আপনার দুশমন, আপনার বিরোধী দলীয় লোক একজন, সে খুশি না বেজার হয়? যদি শোনে যে আমার দুশমন, আমার উল্টে দলের লোক, তার 1 কোটি টাকা লাভ হয়েছে, সে খুশি না বেজার? তো চেষ্টা করে আপনার সম্পদকে ধ্বংস করার জন্য। তো আপনি ঠিক এমনিভাবে এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় দুশমন হলো ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। এটা প্রকাশ্য দুশমন। কিরা? শয়তান। শয়তান আপনার প্রকাশ্য দুশমন, এর চাইতে বড় দুশমন নাই। কারণ শয়তান আপনাকে জাহান্নামে দিতে চায়, জান্নাত থেকে ফিরিয়ে। শয়তান চায় না কোনো মানুষ জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এ চায় না যদি কোনো মানুষ জান্নাতের কাজ করে ফেলায়, তো তার গায়ের ভিতরে জ্বালা ধরে যায়, কষ্ট পায়, মারাত্মক কষ্ট পায়। সে মনে করে আমি হেরে গেলাম, কারণ সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, মানুষকে সে দিবে জাহান্নামে, আর আল্লাহ বলছে আমি দিব জান্নাতে। সুতরাং কোনো ব্যক্তি যদি জাহান্নামের কাজ করে, শয়তান চিন্তা করে আমি বিজয় হয়ে গেলাম। কোনো ব্যক্তি যদি জান্নাতের কাজ করে, তো শয়তান চিন্তা করে আমি হেরে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম। এই যে আজকের মাহফিল, এই মাহফিলে আসার জন্য মন চায়, কিন্তু শয়তানের মন চায় না। সে বাধা দিয়া, পথে আটকাইয়া, কাজ দেখাইয়া, গল্প গুজব দিয়া, বিআইবিএনের সাথে কথা বলাইয়া বিভিন্নভাবে আপনাকে এখান থেকে সরাই দিতে চায়। কারণ সরাইতে পারলে সে সাকসেসফুল, সে বিজয়, আসলে পরে সে ধরা খাওয়া।
এজন্য কখনোই আবার শয়তান এমনও করে, মাঝে মাঝে দেখা যায় যে আপনার উপকার করলো, কিন্তু শয়তান কিন্তু মানুষের কখনো উপকার করে না। এক লোক এক বিল্ডিং এর নিচে শোয়া, ওই বিল্ডিং এর ছাদ জ্বালাই দিয়ে পরে আর ওই বিল্ডিং করে নাই মালিকে, যে কোনো কারণেই বিল্ডিংটা আর করে নাই। গরমের দিন ওই লোক ওই বিল্ডিং এর নিচে শুয়ে রয়েছে, বাতাস লাগতেছে। হঠাৎ করে এক মুরব্বী, দাড়ি ফাঁকা, জুব্বা পরা, একেবারে ভালো একটা হুজুর টাইপের লোক, এই লোক আইসা এই ঘুমন্ত লোকটারে ধাক্কা দিয়ে উঠাই দিছে। আরে ভাই ওঠেন, আপনি এখানে বসে রয়েছেন, এই বিল্ডিং তো ভাঙ্গে পড়বে, আপনি তো মরবেন। তো যখন বলছে বিল্ডিং ভাঙ্গে পড়বে, আপনি মরবেন, লোকটা চিন্তা করছে তো হুজুর মানুষ, দেখতে শুনতে ভালোই দেখা যায়, ওইতেও পারে। তো সে ওখান থেকে সইরে পাশের গাছতলায় যে আবার শুয়ে রয়েছে। মনে মনে চিন্তা করে এই লোকটা কি বললো, বিল্ডিং পড়ে যাবে, আমি মরে যাব, বিল্ডিং কি পড়ে নাকি? কিন্তু ওই লোকটা চোখের সামনেই বিল্ডিংটা কিছুক্ষণ পরে ভূমিকম্প এসে ভাঙ্গে পড়ে গেছে। এখন এই লোকটা তো চিন্তায় পড়ছে, আল্লাহ, এই যে লোকটা আমার এখান থেকে উঠাইয়া দিল, এ তো আমার বিরাট উপকার করলো, আমার বাপেও এমন উপকার করে নাই। কারণ আমি যদি ওখানে শুয়েই থাকতাম, সে যদি উঠেই না দিত, তাই তো মরছিলাম আজকে। তো খেয়াল করে যে লোকটা গেল কোথায়, দেখে যে লোকটা যাইয়ে সারে নাই, কিছু দূর গেছে আর কি, দৌড়িয়ে পিছনে গেছে। হুজুর দাঁড়ান, আপনি আমার বাপ, আপনি বাপের উপকার করছেন। কি উপকার করছি? কয় যে আপনি আমারে যদি ওখান থেকে ঘুমের থেকে ধাক্কা দিয়ে উঠিয়ে না সরাইতেন, আমি মরে যাইতাম। এত বড় উপকার করলেন, আপনি ঠিকানাটা দিয়ে যান, আমি আজীবন আপনার ভক্ত হয়ে থাকব, মাঝে মাঝে আপনার দেখা করব। মুরব্বী কয়, মিয়া তোমার উপকার করি নাই, তোমার ক্ষতি করছি। তোমার উপকার করি নাই, তোমার ক্ষতি করছি। বলে কি, আমারে তো বাঁচাইলেন আপনি। মুরব্বী কয়, সব বাঁচা না, আমার পরিচয় জানো, আমার নাম শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরেও আমার নাম নিয়ে মানুষকে প্রকাশ্য আমি তাদের দুশমনি করব কথা ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছি, মানুষগুলোকে নামাজের থেকে বিরত করে জাহান্নামী বানাইব। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছি, মানুষের মুখের থেকে দাড়িগুলো কামাইয়া তারে জাহান্নামী বানাইব। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছি, মানুষগুলোর কাপড় খোলাইয়া ল্যাংটা করাইয়া রাস্তায় মহিলাদেরকে উলঙ্গ বেহায়া পানার মতো হাঁটাইয়া তারে আমি জাহান্নামী বানাইব। আমি কখনোই মানুষের কল্যাণ চাই না, আমি সারাক্ষণ মানুষের ক্ষতি চাই, কোনো মানুষের ভালো চাই না। আজও তোমার যেই উপকারটুকু করেছি, তুমি মনে করো ভালো কাজ করেছি, এমন ক্ষতি তোমার করেছি যেই ক্ষতিটা তুমি যদি জানো তুমি অবাক হয়ে যাওয়া। আমি উপকার করনেওয়ালা মানুষ না, আমি তো শয়তান, আমি ক্ষতি করি। আমাদের এই চর্ম চোখের ভিতরে আমরা মাঝে মাঝে দেখি মানুষ আমাদের উপকার করে, মূলত সেইটা কোনো উপকার না। আবার মাঝে মাঝে দেখি মানুষ আমাদের ক্ষতি করে, মূলত সেইটা কোনো ক্ষতি না। ওলামা একরাম মাঝে মাঝে আমাদের ক্ষতি করে। আমার সোপের ঝাড়ের ভিতরে 10টা বাঁশ ছিল, একটা বাঁশ কাইটে নিয়ে আসছে। দেখা দৃষ্টিতে বাঁশটা 200 টাকা বিক্রি করতে পারলাম। বনমালীপুর মাদ্রাসাওয়ালারা নিয়ে গেল, পসরগাতি বন্ডবাসাওয়ালারা নিয়ে গেল, আমার 200 টাকার ক্ষতি করে ফেলল। আমি দেখলাম এটা ক্ষতি, বাস্তবতা এটা ক্ষতি না, এটা আমার জন্য বড় লাভ। আবার দেখলাম আমার ছেলেটারে আমি মাদ্রাসার দিকে নিয়ে যাই, পাশে থেকে আমার একজন জিজ্ঞাসা করে, ও আব্দুল করিম, নাবালেক সন্তানটারে নিয়ে কই যাও? বলে নিয়ত করছি ছেলেটারে হাফেজ বানাইব।
30 পারা কোরআনের হাফেজ হইবি, টাকা পয়সা অর্থ সম্পত্তি দরকার নাই। মরার সময়, আজরাইলের পিটানের সময় আমার সন্তান আমার পাশে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করবে, আমার জানের উপরে আসান হবে, জান কবজটা সহজ হয়ে যাবে। এই নিয়ত করে বনমালীপুর মাদ্রাসার দিকে সন্তানটা নিয়ে যায়। পাশে থেকে আর একটা লোক কয়, খবরদার আব্দুল আলিম, ভুল কইরো না, তোমার সন্তান নাবালেগ। এই নাবালেগ সন্তান মাদ্রাসার বোর্ডিং এ খাইলে পরে গিরে গাট্টি শুকাইয়া যাবে, হাত পার নলায় নলায় বাড়ি লাগবে। আর ওই মাদ্রাসাওয়ালারা ফিটায় ভোর রাত্রে তাদেরকে ঠান্ডার ভিতরে উঠায়, গরমের ভিতরে বাতার ভিতরে পাগড়ি বেচাইয়া পাগল বানাইয়া দেয়। খবরদার আব্দুল করিম, তুমি তোমার সন্তানকে ওইখানে দিও না, বলকে বাড়িতে রাইকে সন্তানকে জেনারেল শিক্ষিত বানাও, পরবর্তীতে দরকার হইলে এসএসসি পাস করাইয়া তারপরে মাদ্রাসার ভিতরে ভর্তি করিও। বাংলাটা ভালো করে, ইংরেজিটা ভালো করে পারলে তারপরে মাদ্রাসায় দিলে বাড়ি একটা সুবিধা হবে, অল্প দিনে লেখাপড়া হয়ে যাবে। এই লোকটা আপনি দেখলেন আপনাকে ভালো একটা বুঝ দিল, কিন্তু এটা উপকার করে নাই, আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি সে করে গেল। আপনার ছেলেটা জান্নাতের পথে ছিল, ফিরিয়ে নিয়ে আসলো, কারণ ও শয়তানের এজেন্ট দিছে, ও শয়তানের কাম কাজ এই এলাকার গুলো করে দিবে, এই দায়িত্ব পালন করতেছে। ও আপাতত হলো সহ শয়তান, ও আপাতত সহ সেক্রেটারি শয়তানের। ও মাদ্রাসার থেকে দ্বীনে ইলম শিখে মানুষকে বিরত করে দেয়। সুতরাং সব উপকার মানুষের জন্য উপকার না, সব ক্ষতিও কিন্তু মানুষের জন্য ক্ষতি না। লোকটা বলে, আপনি আমার বাপের মতো উপকার করলেন, আমাকে ধাক্কা দিয়ে উঠেই দিলেন, উঠেই না দিলে তো আমি মারা যাইতাম, কিন্তু আপনি বলতেছেন আপনি ক্ষতি করলেন, আমি তো বুঝলাম না, দয়া করে আমারে বলে দেন। ওই শয়তানে ডাক দেয়া কয়, শোনো, আমি জানি মানুষের ভবিষ্যতের অবস্থাটা কি হবে, কোন অবস্থায় মারা গেলে পরে তার অবস্থান কোথায় হবে, কোন অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এ আমি সব নবী মুহাম্মদুর রাসূলের কাছ থেকে শুনেছি, আল্লাহর কাছ থেকে জেনেছি। আমি জানি এই বিল্ডিং এর নিচে চাপা পড়ে যদি তুমি মারা যাও, আল্লাহ পাক তোমাকে ঈমানের হালাতে রেখেছে, শুয়ে শুয়ে তুমি জিকির করতেছিলা, এই ঈমানের হালাতে যদি তুমি মারা যাও, মরতে দেরি আছে, ওই ইট পাটকেলের তলে তোমার বডি থাকতে তোমার রূহটা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুতরাং ধাক্কা দে তোমারে উঠে দিছি, দুদু উপকার করি নেই, জান্নাত থেকে ফিরাইয়া জাহান্নামের দিকে পাঠাইয়া দিছি, আজকের মতো জান্নাত থেকে তোমারে ফিরাইয়া দিলাম। শয়তান আমাদের ক্ষতি চায়, আমাদের উপকার চায় না। শয়তান আমাদের কল্যাণ চায় না, আমাদের ভালো চায় না। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি নামাজে যাইতে যাব সেখানে বাধা দিবে, আমি রোজা করতে যাব সেখানে বাধা দিবে, আমি হজ করতে যাব সেখানে আমাকে বাধা দিবে, আমি যাকাত দেব সেখানে আমাকে বাধা দিবে, আমি পর্দায় থাকতে যাব সেখানে আমাকে বাধা দিবি, আমি ইসলামী মাইন্ডের জীবন যাপন করতে যাব সেখানে আমাকে বাধা দিবি। কিন্তু বন্ধু মনে রাখতে হবে, এই বাধা উপেক্ষা করে যারা সামনের দিকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মাইনা সামনের দিকে অগ্রসর হইতে পারবে, আল্লাহ তাদের জন্য রাখছে দুনিয়ার সুখ, পরকালের সুখ, দুনিয়ার শান্তি, পরকালের শান্তি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, ঈমান আনো আল্লাহর উপরে, এরপরে আল্লাহর হুকুমগুলো মানিয়া নাও। ইসলাম কঠিন কোনো বিধান না, ইসলামের বিধিবিধান একটাও কোনো কঠিন না। এটাই ইসলাম হলো সহজ জীবন যাপন। যত জীবন যাপনের ব্যবস্থা আছে, অন্য কোনো কালচার আছে, এর ভিতরে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ইসলামের সব কিছু সুন্দর, ইসলামের ভিতরে কঠিন কোনো কিছু আপনি তালাশ করে পাবেন না। নবীজির সুন্নত হলো সুন্দর, নবীজির আদর্শ হলো সুন্দর, নবীজির সুন্নতের ভিতরে একটা ভুল আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ ধরে দিতে পারে নাই, একটা সুন্নতের ব্যাপারে বলতে পারে নাই এই সুন্নতটা পালন করলে মানুষ তাকে অসামাজিক বলে, এই সুন্নতটা পালন করলে মানুষ তাকে অভদ্র বলে, এই সুন্নতটা পালন করলে মানব দেহের ক্ষতি হয়, এমন একটা সুন্নত আপনি তালাশ করে বের করে দিতে পারবেন না। যদি বের করে দিতে পারেন, কোটি টাকার চ্যালেঞ্জ করা যায়
আপনার সাথে একটা সুন্নতের ব্যাপারেও আপনি পারবেন না। নবী বলছে মোচটা খাটো করো, মোচ খাটো করলে আপনার সুন্দর লাগে, ভালো লাগে। নবী বলছে তুমি মুখের ভিতরে দাড়ি রাখো, দাড়ি রাখলে আপনাকে বীর পুরুষ মনে হয়, আপনার চেহারার গ্লেজ বাড়ে, আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়, হাজার রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দেয়। পক্ষান্তরে যদি আপনি দাড়ি চেঁচে ফেলান, কবিরা গুনার ভিতরে শামিল হয়ে যাবেন। দাড়ি চাচার কারণে চোখের জ্যোতি নষ্ট হয়, মস্তিষ্কের ভারসাম্য কমিয়া যায়, ধারণ ক্ষমতা কমিয়া যায়, যে কোনো সময় পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরো অনেক কিছু নষ্ট হয় যেগুলো বলার মতো সময় সুযোগ কিন্তু আর নাই। ও আল্লাহর বান্দা, নবীজির একটা সুন্নত তালাশ করে পাবেন না, যেই সুন্নত পালন করলে মানুষের জন্য ক্ষতি হয়। যুব পাগড়ির সুন্নত বলেন, জুব্বার সুন্নত বলেন, আপনি করেন না তাই আপনার কাছে কষ্ট মনে হয়। আপনি করা শুরু করে দেন, আপনার কাছে কষ্ট মনে হবে না। আচ্ছা, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, আপনি কালকে একটু পরীক্ষা করে দেখবেন, যারা নামাজ পড়ে না ওরা মনে করে হুজুররা গণ আজান দেয়। কথা কন না কেন? ওরা মনে করে কি, আরে কথা কয় না, ওরা মনে করে হুজুররা গণ আজান দেয়। চার দোহানে বসে কয় কেবল না কেবল না আসলে আজান দিল, আবার দিবাগ্রেবের আজান দেয়, এই দাও আয়সার আজান দিয়ে ছাড়ছে। এ হুজুরের কাম নাই, খাইয়েছি তো শুবে বড্ডি দে, দৌড়ে বোর কাছে যাবে, এই জন্য গণ আজান মারা দিছে। যে নামাজ পড়ে না ওর কাছে মনে হয় হুজুর গণ আজান দেয়, পক্ষান্তরে যে নামাজ পড়ে ওর কাছে গণ আজান মনে হয় না, বলকে আজানের জন্য তার অপেক্ষা করা লাগে। আজান দেয় না কে, আজান দেয় না কে? কাল দি 7টা আজান দিল, আজকে দি 7:15 বাজে, ঘটনা কি? আজান দেয়, আমার গড়ি কি নষ্ট হয়ে গেলে নি? পাশের থেকে একজন কয় না, নামাজের টাইম পাল্টাইছে। কথা ঠিক কিনা জোরে কর। যে ইসলামের আদর্শ মানে তার কাছে কষ্ট না, যে মানে না তার কাছে কষ্ট। হুজুর যদি নামাজের কথা 2 রাকাত নামাজে 60টি মাসালা, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, তারপরে নামাজের ওয়াজিব 14টা, নামাজ আবার ভাঙ্গে যায় হলো 19টা, এরপরে সূরা লাগবি, কিরাত লাগবি, আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগবি, আবার বলে একটু ভুল হইলি পরে নামাজ হয় না, ও বলে নাসির সাহেব কয় মুখ পেঁচে ভিক্ষে মারে। এত কষ্ট হইলে নামাজ এ কি পড়া যায়? তার কাছে বিরাট কষ্ট মনে হয়। এই যে ফজর পড়ে ছাড়তে পারলাম না, আবার জোহরের আজান দিল, আবার জোহর পড়ে ছাড়তে পারলাম না, আবার দেখি মাগরিবের আজান দেয়, মাগরিব পড়ে সাগায় ছাড়তে পারলাম না, একখান ছবি দিয়ে ছাড়তে পারলাম না, আবার দেখি এশার আজান দিয়ে দেয়। কেবল যাই 2টার সময় বাড়ি দিয়ে দরবারিতে শুইলাম, ওই বাড়িতে দেখি আবার একজন ডাহা শুরু করছে। কথা কন না কেন? যে করে না তার জন্য কষ্ট মনে হয়, যে করে তার জন্য কষ্ট মনে হয়। আচ্ছা, এই যে বাইসাইকেল আসেনি, বাইসাইকেল 2 চাকার সাইকেল, যে সাইকেল চালাবা পারে না সে কি সাইকেল ঠেলবার পারে? বুঝে শুনে উত্তর দিয়ে। যে চালাবার পারে না ও কি সাইকেল ঠেলতে পারে? ও ঠেলবারও পারে না, আপনি জানেন না তাই। ওরে কবেন যে তুই সাইকেলটা হেনতে ওই ব্যাসপুর পর্যন্ত একটু ঠেলে নিয়ে যা, তোরে 20 টাকা দেবানি। ও যাই দেখবে ঠেলবার দিয়ে সাইড বের ফেলাই দিছে, তারপরে পাওয়াত কোনা কাঞ্চি ছুইলে ফেলাইছে, খালি স্প্যান্ডেলে গোটো গোটো গিরে বাড়ি লাগে, দবাস দবাস করে বাড়ি লাগে। কথা ঠিক কিনা জোরে কর। কিন্তু যেটা চালাইতে পারে, এই যে ছোট বাচ্চা চালাইতে পারে, ছোট বাচ্চা, ও দেখবেন আরো একজন পাশে উঠেছে, সামনে উঠেছে একজন, এরপরেও গুদ 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 করে বাইরে যাচ্ছে, এই গাড়িগুলির ভিতর দিয়ে ফক ফক করে বাইরে যাচ্ছে। কথা ঠিক কিনা জোরে কর। যে নামাজ পড়তে পারে, যে ইসলাম পালন করতে পারে, তার কাছে কঠিন মনে হয় না, তার কাছে ওযু সহজ মনে হয়, নামাজের ওয়াজিব সহজ মনে হয়, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ সহজ মনে হয়। যে পালন করে না ওর কাছে কঠিন মনে হয়। কথা ঠিক কিনা জোরে কর। ওরে বাবা রে, এত বড় কাপড় বেচাইছে মাথায়, এত বড় কাপড় কি বেচাইছে? ওটা পাগড়ি, ওটার নাম কি? পাগড়ি। কয় যে আমি সারাদিন এসির ভিতরে থাই, আমার মাথার উপরে এক্সট্রা একটা ফ্যান লাগানো আছে, এই ফ্যানের বাতাস ঘুরতে 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 থাকে, তারপরেও আমার মেজাজ গরম হয়ে যায়। কর্মচারীরে গাইল দেই তার বাপ মা তৈলা, তারপরে একজন অফিসে আসে তার টেবিলের ফাইল ফেলাইয়ে দেই, তারপরে আবার ড্রাইভারে গাইল লাগাই দেই 2টা, বাড়ি যেয়ে বউরে বাইরে তিবাড়ি দি 2তলাতে 3তলা পর্যন্ত নামাই বেলাই, উপর ভিলে উঠে বেলাই, এক ঘরের থেকে তালতলা পর্যন্ত নিয়ে যাই। আর এই হুজুর যে মাথায় যেই পরিমাণে পাগড়ি বেচাইছে, উনার মাথা কি পরিমাণে গরম হয় উনার একটা ধারণা। এবার বলেন টুপি মাথায় দিলে মাথা গরম হয় নাকি ঠান্ডা হয়? পাগড়ি মাথায় দিলে মাথা গরম হয়। এখানে অনেক মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, বিচারক আছেন, দরবার সালিশ কম বেশি করেন। কয়জন পাগড়িওয়ালার বউ ছাড়ার দরবার জীবনে করছেন এটা আমারে কয়ে যান।
কয়জন পাগড়িওয়ালা পাগড়ি পেছানোর কারণে মাথা চান্দি গরম হয়ে গেছিল, বাড়ি যেয়ে বউরে 6 তালাক দিয়ে দিছে। কয়জন পাইছেন জীবনে তালাশ কইরা? বলতো এসির ভিতরে খোলা মাথায় যারা থাকে, সারাদিন ফ্যান জাগো থাকে, তারা বউরে তালাক টিরাক বইরে দিবার চায়। কথা কর না কেন? জন্মের দিওয়া দেয়, তাইলে বোঝা গেল পাগড়ি মাথায় দিলে মাথা গরম হয় না। এটি আপনার একটা ধারণা, কথা ঠিক কিনা জোরে কর। ইসলামের একটা বিধান, একটা নিয়ম নীতি আপনি তালাশ করে পাবেন না, যেই নিয়মটা পালন করলে মানব দেহের জন্য ক্ষতি হয়। বলকে প্রত্যেকটা সুন্নত মানুষের জন্য উপকারী, প্রত্যেকটা সুন্নতে মানুষ যে সুন্দর বানায়, মানুষকে সুন্দর দেখা যায়। আপনি মনে করেন আমার দাড়ি চাচলে আপনাকে সুন্দর লাগে, না না, নিজের সৌন্দর্যটা নিজে বোঝা যায় না। নিজের সৌন্দর্যটা তো আর একজন বোঝে। আমারে ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়। বিবাহের দিন মেয়েরে যখন সাজায়, তার পাশে বান্ধবী, চাচতো বোন, ফুফতো বোন, খালাতো বোন, এরা যখন সাজাইয়া দেয়, সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর একজন ওই মাইয়াটার মুখের দিকে চাইয়ে তার বান্ধবী কয়, বান্ধবী রে তোরে বড় চমৎকার লাগতেছে, তোরে দেখে তো দুলে ভাই পাগল হয়ে যাবি নে, না জানি মাথা খারাপ হয়ে যাবি, এত সুন্দর করে তোরে সাজাইছি। এরপরে আরেকজন পাম দেয়, ওই পাশে থেকে আরেকজন ভুলায়, এই পাশে থেকে আরেকজন ওর সৌন্দর্যের প্রশংসা করে। মহিলা রাগ হয়ে গেছে, মহিলারা কয় থাক, তোকে ভালো কয় ঘোড়ার ডিম যায় আসে, তোকে ভালো বলাই কি আসে, বাসর ঘরে যার জন্য শাস্তি, সে যদি আমারে ভালো তাইলে হইল আমি ভালো, সে যদি কয় যে ময়দা মাখা চলবে না, তাইলে তো আবার সালান পাতি সব গায়েব হয়ে গেল। বন্ধু, তোমারে নিজেরে তুমি মনে করো দাড়ি চাচ্ছি আমারে বাড়ি ভালো লাগে, আমার প্যান্ট পরছি, ভ্যানে বসলি পারে পাশা দেখা যায়, উপর হইলি পারে পাশার ফুটো পর্যন্ত বাইরিয়া যায়, আমারে ভালো লাগে। আত্মি গেলি পারে প্যান্টের বাইরে দেখে যায়, প্যান্ট খোলা লাগে না, আমারে ভালো লাগে। আমার প্যান্ট জম্মের সিরা ছিঁড়ছে, কুত্তায় খাবলাইয়া একেবারে কামড়াইয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলছে, আমারে বড় ভালো লাগে। তুমি নিজে মনে করো যুবক, তুমি মনে করো মাথার চুল আমি 2 পাশ দিয়ে চাইছে একেবারে মরদের মতো বানাই ফেলাইছি, আর নাইলে সামনের তে কুমাইয়া পাশে রাইয়ে দিছি, আর নাইলে পাশের তে সব চাইছে সামনের কটা বেহা হইয়া কোনাকুনি পড়ছে, আর নাইলে কালো চুলটে বান্দরের লেজের মতো শিয়াল কোয়ালিটি বানাইছি, আমারে মনে হয় বড় ভালো লাগে। দুদু তোমারে ভালো লাগে না না লাগে? আর একজন ডে জিজ্ঞাও, সে যদি কয় তোমারে ভালো, তাইলে হলো ভালো। কথা ঠিক কিনা জোরে কর। ইসলামের আদর্শ সবার ভালো লাগে। পাঞ্জাবির উপরে কোনো পোশাক নাই, টুপির উপরে কোনো পোশাক নাই। যারা আজকে প্যান্ট পরেছেন, আমি প্যান্ট পরতে নিষেধ করি না, পারলে একটা সাদা পাঞ্জাবি আর ট্রাউজারটা বইরে একদিন বোর সামনে দাঁড়াই দেখেন। আগে যদি আদর করে কোনো মতে 1 গ্লাস পানি খাওয়াইতো, আজকে শরবত বানাইয়া খাওয়াবে। আপনার চেহারার দিকে তাকাইয়া তার দিল ভরিয়া যাবে। পাঞ্জাবিতে মানুষকে সুন্দর দেখা যায়, ইসলামী পোশাকে মানুষকে সুন্দর দেখা যায়। নবীর সুন্নত হলো মানব দেহের জন্য উপকারী, নবীর সুন্নত হলো সৌন্দর্য। নবীর সুন্নতের ভিতরে একটা ভুল কেউ ধরতে পারে নাই। যতটুকু ভুল ধরে, এটা হলো মনের একটা হিংসা, মনের একটা জ্বালা পোড়া। ওই যে কথায় বলে, যারে ভালো লাগে না সে আটলিও বেহা দেখা যায়। আপনারা কথা, এই জেনারেটরটা এই জায়গা লাগানোটা মারাত্মক ভুল হয়ে গেছে। সামনে আর কোনোদিন জেনারেটর নিবে নইলো মাহফিলের থেকে 7 কিলোমিটার দূরে। ওই প্যারালাইসিসের রোগী ভটভট 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 করে, কিছু বোঝা যায় না ওর আওয়াজে। না কইও পারলাম না, বিরক্তি মনে হয় না? কথা কর না কেন? কথা কর না কেন? জেনারেটর লাগাবেন একটু দূরে নিয়ে, আজকে সরানো সম্ভব না, এ পারবে না সরাবার, এই মেলা ঝামেলা আছে, লাইন মাইন টানছে তো, ওকে সামনের জন্য বলে দিলাম। জেনারেটরের আওয়াজ দরকার, মাটি কথানি খুঁজছে ওর তলে নিয়ে তারপরে মাটি দেয়, দেখি তুমি আওয়াজ যেন না বাইরে। এই সাইলেন্সার ছাড়া গলা ফাটা নেগাম ফাটা তাই দিয়ে এসে জম্মের আওয়াজ হয়। ও আজকে ঘোড়ার ডিম বুঝবি মানুষ। পরে এই যে কয় যে মাইকের আওয়াজ, মাইকের আওয়াজ ভালো, তানভীর মাইকের সুন্দর আওয়াজ দেয়, কিন্তু ওই জেনারেটর শব্দে আমাকে বিরক্তি লাগতেছে। কথা ঠিক কিনা জোরে কর। কারেন্ট নাই, কারেন্ট নাই, ভোল্টেজ নাই, তা আরো কাছে আইনে তলে লাগাও দুদু। কত দেখি কেমন ঠায়, আলা জ্বালা ঠায় না? আল্লাহ, কথা বোঝা যায়? নারায়ে তাকবীর। মাঠ ভরে গেছে আলহামদুলিল্লাহ কর। আজকে যারা পরে আসবে তারা ঠকবে, আজকে হলো উল্টে ফিলেতে শুরু হয়েছে। কথা কর না কেন?
আজকে যারা পরে আসবে, রেজওয়ান রফিক সাহেব বাংলাদেশের ভিতরে আলোচিত বক্তা, মাগরিব পরে চলে গেছে। অনেকে মনে হচ্ছে যে আগ্রাই থেকে ভালো হুজুর গো দেয়নি, এ তো জড়া বড়া তাই দেয় না, দুধু বিরিয়ানিটা চলে গেছে আগে। মধ্যহারে একটু আবার যাবা, আবার কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি আব্দুল বাসেদ খান সাহেব হুজুর। সারা বাংলাদেশে জুয়ান বুইড়া, ছোট বড়, নারী পুরুষ, এমন কোন মানুষ নাই যার মুখে শুনছি বাসেদ খানের ওয়াজ ভালো লাগে না। কথা ঠিক কিনা জোরে কর। আর যদি খালি একটু কণ্ঠ দিয়ে টান দেয়, কি যে আল্লাহ দিছে ওনার গলায়, আরে কথা কয় না কেন? আমি বক্ত, আমার বউ বক্ত, আমার সালবেয়া বক্ত, সবাই উনার ওয়াজ শোনে। হুজুর আসছে আলহামদুলিল্লাহ বলেন, খুশি না বেজার? পরে যারা আসবে ধরা খাবে। একই রেখে এলো আবার নিবেই দিলি কে? বিস্কাল দিবি না, খবরদার। আল্লাহ আকবার। আল্লাহ বল, ওটা মনে হয় নিবে বেরে। একেবারে আপনাকে আল্লাহর কে লাগে? সত্যি কথা বলতে এখন কেমন লাগবা লাগছে? ও ওরে ধরে সুমা দিবার মনে কবা লাগছে এখন। কি সুন্দর এমনি বললে ওই পর্যন্ত চলে যাবে। কথা ঠিক কিনা জোরে কর। আর মাইক এতগুলো লাগাইছে, এই জায়গাটা পাগল বানাই ফেলাইছে বিয়াকরে। আল্লাহ ওকে বরকত দেখ, জোরে খানা আমিন। ওরা বেজার হবে না, আমি বেজার হওয়ার মতো কথা কই না। আমি যতই বাড়ি আবার উপর দিয়ে চুমো দেই, তল দিয়ে গুসই উপর দিয়ে চুমো দেই, এটা আমার নিয়ম। কেউ বেজার বানাই যায় না। নবীজির সুন্নত এটা সুন্দর দেখা যায়। নবীজির সুন্নত পালনে মানুষের উপকার হয়, ক্ষতি নাই ভাই, কোনো ক্ষতি নাই। যতটুকু আপনি ক্ষতি মনে করেন এটা হলো আপনার একটা দুশ্মনী। হুজুরকে ভালো লাগে না তাই ওই যে হাঁটলেও তারে বেহা দেওয়া যায়, ওই একটা ভাব, ওর বেশি কিছু না। হুজুর জোরে আটা দিলি পরে পাশে একজনকে দাওয়াত পাইছে, দেখ ওই যে দাওয়াত পাইনি লোকটা জোরে আটে। যদি আস্তে আটে কমে যায়, আমারও কাকে কি ওজন হইছে, জম্মের খাওয়া খাইয়া এটা হাত পারি পারে না, কুইতে কুইতে উঠবা লাগছে। উলামা একরামের সাথে দুশ্মনী, উলামা একরামের সাথে শত্রুতা। আরে কেন? উলামা একরাম তো আপনার দুশ্মন না, সে তো আপনার উপকার চায়, সে তো আপনার কল্যাণ চায়। কথা ঠিক কিনা জোরে কর। উলামা একরামের উপকার এটা বোঝা যায় না, এটা বুঝবেন আপনি মরে যাওয়ার পরে। সে যে আপনার জন্য কি উপকারী ছিল। মসজিদের ইমাম আপনার প্রত্যেকদিন নামাজের কথা বলতো, আপনি বিরক্তি হইতেন। আপনি যুবক মানুষ, হুজুর আপনি অত তালাতাল হইলেন না, দি আসবানি শুক্রবারে আইছিলাম না, আবার শুক্রবারে আসবানি। গত বছর রোজার মাসে একদিন মাইর দিছিলাম, আবার রোজার মাসে দেওয়া হইলেন। বিরক্তি মনে করে। হুজুর মাদ্রাসায় ছেলে দেওয়ার জন্য অনুরোধ করে, ভাই দেন না, একটা সওয়াল দেন না। আপনারা মনে যে এর ভিতরে ওনার লাভ আছে মনে হয়। একটা সওয়াল মাদ্রাসায় নিয়ে দিতে পারলে মনে হয় উনি মাসে 20 টাকা পায়। এটা মনে হয় ইন্স্যুরেন্স কোম্পানি খুলছে। আপনারা বিরক্তি মনে করেন। হুজুর আপনার দাড়ির কথা বললে আপনি বিরক্তি মনে করেন। হুজুর আপনাকে পর্দার কথা বললে আপনি বিরক্তি মনে করেন। হুজুর আপনাকে মোবাইলে ল্যাংটা ছবি দেখতে নিষেধ করলে আপনি বিরক্তি মনে করেন। হুজুর আপনার মেয়েকে বেপরদা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠানোর কথা নিষেধ করলে আপনি বিরক্তি মনে করেন। হুজুর আমার ভালো চায় না। আসলে ভালো চায় না, ভালো চায় না এটা বুঝবেন আপনার দম ফুরানোর সাথে সাথে। কথা ঠিক কিনা জোরে কর। এখন আপনি বুঝবেন না। এখন যাদেরকে হুজুররা সব গোপন রাখে। গতকালকে অনেক দূরে আপনার মাহফিল ছিল আমাদের স্বরূপ কাঠে। ওইখানে এক লোক কইল, হুজুর আমার আব্বা একজন আলেম ছিলেন, মরে যাওয়ার পরে সে যে আলেম ছিলেন আর কেমন আলেম ছিলেন, মরে যাওয়ার পরে আমার আব্বার কিরামতি আমরা পাইছি। মরার আগে মনে হচ্ছে আব্বা পাবলিক, স্বাভাবিক চলাফেরা করে, একেবারে স্বাভাবিক। মরার পরে বুঝছি যে আব্বা কি জিনিস। মানুষ কানতে কানতে যার যার, মানুষ এসে কান্নাকাটি করে, আজি সব বইরে গেল, আমার টাকা দিবে না কিনা মাসে মাসে। কেন তোর টাকা দিত কে? আমার প্রতি মাসে 500 টাকা দিত, আমার ছেলে হইলে নাই। একজনের চা খাওয়ার টাকা দিত প্রতি মাসে মাসে, মুয়াজ্জিনকে টাকা দিত, এলাকার গরিব মানুষের লুঙ্গি কাপড় কিনে দিত, কেউ জানাইতো না। আপনারা আমাদেরকে এমন তিতে কথা বলেন, এমন বিরক্তিমূলক কথা বলেন, আমরা রাগ হই না, কিন্তু এমন কথা বলেন যদি রাগ হই তেলি কইতে ছিঁড়ে যায়। পরের বাড়ি খাওয়া, মসজিদে যেয়ে শোয়া, শয়তানে মারে বুয়া, এইরকম বেহা কথা কয়, সাবাসাবি কয়ে ফেলায়। কথা কন না কেন? বিশ্রী ভাষায় কথা বলে। আর আমাকে মনে করে এই যে ব্যবসা, ধান উঠেবা যাবো, এই যে ব্যবসা। আল্লাহর কসম আমি এই মাদ্রাসার সাথে লেখাপড়া করছি তো 12-13 বছর।
এরপরও 20 বছর আজকে এই কওমি মাদ্রাসায় এদেশের হাজার হাজার মাদ্রাসায় আমার যাওয়া আসা আছে, কোন মাদ্রাসায় কালেকশনের জন্য 2 টাকা পার্সেন্টেজ দেয় না। ঈদের দিন চামড়া টানে হুজুররা, কোন মুতামিম বলে না যে আপনি যখন কষ্ট করছেন আজকে বউ বাল বাচ্চার কাছে যান না, 50 টাকা নিয়ে যান। আপনারা মনে করেন বাঘ পায় সাপ দেখি এই কাগজ নিয়ে দৌড়েনি, এই দাও মহফিল আইছে না কাগজ নিয়ে পোস্টার নিয়ে দৌড়ায়, বাঘ পায়। বলেন না বলেন না, কথা বলেন না কেন? তার মানে আপনার উদ্দেশ্যই হলো আলেম ওলামা আপনার কোন কয় হুজুরে তো খালি পরের বাড়ি খায়, নিজেকে বাড়ি খাওয়ায়নি। হুজুরে দানের ওয়াজ করে, নিজেরা দান করেনি। হুজুরে দান করে তবে কক কক করে না। আপনাকে দেশে আসে ডিম ফাড়েনি, কথা কন না কেন? মুরগিতে ডিম ফাড়েনি। আশের ডিম বড় না মুরগির ডিম বড়? কথা কয় না। অনেক সময় দেখা যায় মুরগির ডিম সাইডে বাংলি যাওয়া, একটা আশের ডিম বাংলি তাই হয়। নয়াল মুরগির ডিম ছোট কুটি 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 কুটি, মুরগিটির ডিম পাড়ার পরে আজান দেয়, কথা কন না কেন? এই আজান 3 বাড়ি পর্যন্ত চলে যায়, এমন ডাহা ডাহে বাচ্চাকে ঘুম থাকলে ঘুম ভাঙে যায়, বুড়ো মানুষ বিরক্তি হয়ে যায়, কথা কন না কেন? এরপরে মায় কয় একটু খেতা আরামি রে খেতা, চাওয়াল দেখা ঘড়ি একটা দিয়ে ওরা দূরই সরা, ওর জায়গায় ঢা গেল না। ও ও এত কক কক করে কি জন্য? ওই একটা ডিম পারছে, মানে ও কক কক করে বুঝায় জম্মের খাটনি হয়েছে, চিড়ে গেছে ভাইরে গেছে, দেহকে কত বড় একটা ডিম দিছি, খাবারে তো তোমরা কতকতাইয়া মিছিল দিয়ে বেড়ায়। কিন্তু আসে ডিম পড়ার পরে জীবনে কোনোদিন আজান দিছে, একামত দিছে, কোনোদিন শুনছেন আসে ডিম পাড়ে? এই ডিমের আওয়াজ পায় দেয় দেয় না কে? এই মুরগিতে ডিম পাইরে যখন কক কক করতেছে তখন হাসিতে বাসিতে কয় নিশ্চয় থাম, এতটুকু একটা ডিম দিয়ে এমন আওয়াজ দিচ্ছিস, 7 বাড়ির বাড়িতে সুরেরই বাড়ির দায়িত্ব মনে করতেছিস, তোর চাইতে বড় ডিম পাড়ি কিন্তু জীবনে বাড়িওয়ালার ঘুম ভাঙাই না, কথা ঠিক কিনা জোরে কর। 10টা 20টা দান কইরা বিলবোর্ডটা নাই সাইনবোর্ডটা নাই, অমুক জায়গায় দিছি, অমুক মাদ্রাসায় দিছি, এই পূজায় দিছি, এই কয়টা ওই জায়গায় দিছি, দেখবেন 4 দোকানে বসে গপ মারে, বলে না বলে না? আশের মতো কক মুরগির মতো কক 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 করো, 20 টাকা দিয়েই এই করছি সেই করছি বলা শুরু হলি আর থামে না। কিন্তু যারা হাঁসের মতো বড় ডিম পারে ওরা জীবনেও কোনোদিন চিল্লায় না, কথা ঠিক কিনা জোরে কর। হা মুরগিতে ডাক দিয়ে কয় ভাই তাই তুমি বলো না কেন? কয় আমার বলার দরকার নাই, আমি কোন সময় ডিম দিতাম মালিকের 14 গোষ্ঠী আজ পর্যন্ত কোনোদিন জানে নাই, কথা ঠিক কিনা জোরে কন। রাত্রের নিঝুম রাত্রে আমার মালিক বাড়িওয়ালা সবাই যখন ঘুমিয়ে পড়ে, বড় একটা ডিম দেই ভাই, তোমার চাইতো আমার কষ্ট হয়, কিন্তু প্রকাশ করি না, আওয়াজ দেই না, আওয়াজ দিলে আমার মালিকের ঘুম ভেঙে যাবে, মালিকের কষ্ট হবে, তাই আওয়াজ দেই না, ডিমটা কিন্তু ঠেকিয়ে দেই। কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন এই ডিমওয়ালা মানুষগুলো যারা কক 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 করছিল, আজকে তারা যেখান দেশে কান দেয়া নাফসি নাফসি বলে পাগলের মতো দৌড়িয়ে বেড়ায়। আপনি পিছন দিক থেকে ডাক দিবেন মাইজে কাকা কইয়া কেন বাইরে ফেলাইয়া দিবে, বাইসতে বুঝতে ছিল না, সইরে যা তাড়াতাড়ি, কথা কন না কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনারে কেন মাইরে ফেলাইয়া দিবে? আপনার বাবও কবে সইরে যা, এগুলো জন্ম দেই নেই আমি, মাও কবে সরে যা গর্ভের ভিতরে রাখি নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত স্ত্রী পুত্র ভালোবাসার মানুষ হতে পারে সব আপনাকে গেট আউট করে দিবে, সরাইয়া দিবে, কেউ আপনার সাহায্য আগায় আসবে না। কিয়ামতের ময়দানে এই নীরবে ডিম পাড়নেওয়ালা মানুষগুলো উলামায়ে কেরাম যারা গভীর রাত্রে চোখের পানি ফেলাই আপনার জন্য কাঁদতো, আপনার ছেলেটারে স্কুল থেকে ধরে মাদ্রাসায় ভর্তি করে দিত, আপনার ছেলেটারে হাফেজ বানাই আপনার কাছে দিত, আপনার ছেলেটারে আলেম বানাই আপনার কাছে দিত, আপনার মেয়েটারে হাফেজ
বানাই আপনার কাছে দিত, আপনার মেয়েটাকে আলেমা বানাই আপনার কাছে দিত, আপনার গাঠি কান্দে করে জোর করে 3 চিল্লায় আপনার ব্যবস্থা করত, উজানি সরসিনা চরমনায় মাঠে আপনারে তাড়াতাড়ি পাঠাইতো, মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে আপনারে দেওয়ার জন্য কত তালাতাল করতো মাসে মাসে। এই লোকগুলোর ডিম ওই দিন হাজির হয়ে যাবে, কক কক নাই, আওয়াজ নাই, দেখবেন বলায় ওই দিন সুপারিশের জন্য তারা মাঠে দাঁড়াইয়া যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা আল্লাহর দুশমনী করো, নবীর দুশমনী করো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, আজকে তাদেরকে তুমি বন্ধু মনে করো ভাই। আর যারা তোমাকে ইসলাম শিখায়, ইসলামের কথা বলে, তাদেরকে তুমি দুশমন মনে করো। আজকে সিনেমা হলকে তুমি আপন মনে করো, আজকে গুনার জায়গা যেখানে নাচানাচি হয়, ল্যাংটা হইয়া ফালাফালি হয়, সেখানে তুমি আপন মনে করো। আর যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, এই জায়গাটারে তুমি পর মনে করো। কিয়ামতের ময়দানে তুমি বুঝবা আপন কোনটা আর পর কোনটা। আজকে যাদেরকে তাচ্ছে তুচ্ছিল্যের নজরে দেখো, ছোট নজরে দেখো, ওই দিন দেখবা তারা সব চাইতে বড়। ও হুজুর রে ফোর্সে ডাকে। গতকাল রাত্রে মাহফিল থেকে ফেরার সময় চা খাইতে নামছি এক দোকানে, এটা আমার সাথের কথা। তো আমরা 3 জন নামার পরে পুলিশ দেখে উনি গুদগুদ করিয়া চলিয়েছে আমার কাছে। কই গেছিলেন? গেছিলাম অমুক জায়গায়। কি এর বার গেছিলেন? ওয়াজ করবার গেছিলাম। কি ওয়াজ করেন? আমি কি ওয়াজ তো হরি 12 বাজাই না। কথা কন না কেন? এখন তো একটু কই, ওহন তো একটু কই, সব পদিনই কই, 12 বাজাইলে ওয়াজ করি। আচ্ছা ঠিক আছে, বাড়ি কোথাও অমুক জায়গা, বিস্তারিত মানে পুলিশের সাথে কথা কই দিয়েছে চা খাইতে খেতে। এরপর উনি কয় দিয়েছে কন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বেশি ভালো না নজরুল ইসলাম বেশি ভালো। আর আমি চিন্তা করি যে উনি জিগাই কে, উনি অন্য একটা মাসলা মশলা জিগাইতো যে আপনার ভাবিরে তালাক 3টে দিছি, ওই সেদিন আরো কটা দেওয়া লাগবে, হেঁটে জিগাইতো। আর নাইলে অন্য কিছু, কিন্তু রবীন্দ্রনাথ ভালো না নজরুল ভালো এ দেখি দরকার। কিরা বেশি শিক্ষিত ছিল হেঁটে একটু কর। আর আমি তো উত্তর দেওয়ার আগে ভাবতেছি যে প্রশ্নটা করলো ডাকে, কথা কর ডাকে, প্রশ্ন করার বিষয়ে কারণ আছে না? কারণ আছে। এরপরে দেখি কি যে ওনার এখানে যার নাম লেখা, তাতে বোঝা গেছে যে উনি হইল ওই ঠাকুরের লোক। কথা কর না কেন? নজরুলের লোকের নাম আলাদা না? মোহাম্মদের লোকের নাম আলাদা না? কথা কর না কেন? এই জায়গা দেখলেই তো ঠিক পাওয়া যায় কিন্তু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান। কথা কর না কেন? ঠিক পাওয়া যায় না? ঠিক পাওয়া যায়, বুঝে ফেলাইছি। এরপরে আমারে যখন আমি তো জীবন গেলেও ওনার পক্ষে কথা কব না। কথা কর না কেন? আমি আবার ইসলামের একজন মানুষের চাইতে ভিন্ন ধর্মের একজন মানুষের যত ভালো, ইসলাম আমার অনুমতি দেয় নাই তার প্রশংসা করার জন্য। কথা ঠিক কিনা জোরে কর? কারণ তার বিন্দু মাত্র ইমানের দাম আল্লাহর কাছে যা আছে, ও হাজার হাজার কোটি টাকার ওর দান সদকা করলেও ওই বেঈমান তার কাছে আল্লাহর সামনে কিছুই না। কথা ঠিক কিনা জোরে কর? বেনামাজি ইমানদারও আমার আল্লাহর কাছে ওর চাইতে 1000 গুণ ভালো। এখন কয় কি আপনি কি পড়ছেন? এনে ভরাই গেছে। আপনি কি পড়ছেন? আমি মৌলানা। মৌলানা কারে কয়? কি ফাঁস? আমি কই যে আমাকে মৌলানা কোনো ফাঁস টাস না, মৌলানা গেলো ফাঁস। কারণ বাংলা কোন পর্যন্ত? আমি কই বাংলা আপনাকে সর্বোচ্চ কোন পর্যন্ত? কয় মাস্টার্স। আমি কই যে সরকার যে আমাকে সার্টিফিকেট দিল মাস্টার, ওইটা হইলো আমরা। আর সাথে যে 4 জন ছিল, কয় কি যে আপনারা কি সবাই এক পদের? আমি আমার গাড়ি যে চালায় কইছি যে এই দে ওই পদের, সবই এক পাস। কারণ যতই ওর তো ধরার কায়দা নাই। কথা কর না কেন? ওর ধরার কায়দা আসেনি। ও কি ফাঁস ধরবি আমারে? আমার যে ড্রাইভার নিজের নাম লেখাবার না, ওরেও করে দিছে এইটা হইলো বলা না, এইটা ডিগ্রি পাস। বুঝে দেখে কেমনটায়। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মানে সে আবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরে শোনার পরে কি ডিগ্রি দিল সরকার, কি ডিগ্রি দিল, আপনার কত জ্ঞান বুদ্ধি নেই। মানে উলামা একরামের এই টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে জ্ঞানী মনে করে না, হিসেবেই ধরে না, এদের শিক্ষার মানই দিবার চায় না। কথা ঠিক কিনা জোরে কর? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইলা আখিরিল আয়া। আল্লাহ কয় শোনো,
যারা কোরআনে কারিমের জ্ঞান অর্জন করেছে, যারা কোরআনে কারিম শিখেছে, যারা কোরআনে কারিম বুঝেছে, যারা কোরআনে কারিম অনুযায়ী জীবন ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে, ওই লোকটা আর যেই লোকটা কোরআনে কারিম জানে নাই, বোঝে নাই, কোরআনে কারিম মতো জীবন চালায় না, ওই দুইটা লোক কোনোদিন এক হইতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে এক হইতে পারে না, আর উনি হিসেবেই ধরে না। মাদ্রাসার সহকারী শিক্ষক, তারে ধরে নিয়ে গেছে পুলিশে। তো ওই ছাত্ররা কান্দিছে। মোহতামিম সাহেব যখন মাদ্রাসা দিক চান ওদিক চানকা, মোহতামিম সাহেব যখন মাদ্রাসার ভিতরে ঢুকছে, দেয় ফুলাফান কাঁদে। এমন না কান্দিস কে? আমাকে হুজুরে ধরে নিয়ে গেছে। কিরা নিছে? থানাতে নিছে। মোহতামিম তো দৌড়িয়ে থানায় গেছে। স্যার, আমার লোক ধরে আনছেন, আমার মাদ্রাসার শিক্ষক। স্যার কয় কি যে হ্যাঁ ধরে আনছিলাম, তারে কোর্টে চালানি হয়ে দিছি। আর থানাতে যখন কোর্টে দিয়ে দিছে, থানায় আর কোনো কাম আসেনি। কথা কর না কেন? দৌড়ে গেছে কোর্টে। কোর্টে যাই এখন তার আপনার কথা কওয়ার কিছু নাই, কারণ সে ভিতরে ঢুকে গেছে। হাজিরের দিন আপনার কথা বলতে হবে, আপনি উকিল দেখেন একজন। পরে মোহতামিম সাহেব হুজুর হাজিরের দিন যাই উকিল টুকিল কিছু রাহে নাই, ওই জায়গায় দাঁড়াইছে। জজ সাহেব কয় আপনার উকিল কয় স্যার দেখেন আমরা বরের বাড়ি খাই, চাই জিদ্দে খাই, আমাকে হলো মাঝির দূরে চাইল টাইল কি আদায় হইলে তারপরে ফুলাবান খাওয়াতে হয়। আমরা যে 1000 টাকা দেখেন উকিল রাখবো, এই তৌফিক আমাকে নাই। আপনি যদি দয়া করে সুযোগ দেন, তাইলে এই আসামির পক্ষে আমি নিজে উকালতি করব। সুবহানাল্লাহ কবেন না? আপনি কি বিষয়টারে কি মনে করছেন? আমার উকিল রাখার মতো যোগ্যতা নাই, আমার ব্যালেন্স নাই, তারে তো 500 টাকা দেওয়া লাগবে। ও নাই, আমি হলো মাদ্রাসা চালাই, মাঝির বাড়িতে চাইয়া চিন্তাই না। তো যা প্রশ্ন করার আমারে করবেন মনে করেন আমি উকিল। পাশে যে বিপক্ষের উকিল ছিল, সে গেছে রাগ হইয়া, তার মেজাজ পুরো গরম। আপনি কি ভরছেন? ওই যে কালকের মতো আপনি কি ভরছেন? আপনি উকালিতি করবেন? উকালিতি আপনি বোঝেন না কি? আপনি ভরছেন কোরআন শরীফ, মাদ্রাসায় একটু পড়াইছেন, মক্তবে আলিফ বেতেছে, আপনি নামাজ পড়াইতে পারেন, আপনি উকালিতির ফেস গোস কি বোঝেন? হুজুর কয় বাবা যা বুঝি আর না বুঝেন হরব ডাকি, চাহা নাই বুঝি আর হরব ডাকি। উকিল সাহেব কয় কি তাইলে আপনার একটা পরীক্ষা করি, আপনি যদি পরীক্ষা পাস করেন তাইলে আপনার কথা কওয়ার অপশন আছে, সুযোগ আছে। কি পরীক্ষা? কয় আমি যা প্রশ্ন করবে এক কথায় উত্তর দিবেন, 2 কথা কবেন না। হুজুর কয় সব প্রশ্ন তো এক কথায় উত্তর হয় না, কিছু কথার উত্তর তো বাড়তি হয়। কয় না, এক কথায় উত্তর দিতে হবে। হুজুর কয় তাহলে আপনারে আগে আমি প্রশ্ন করি, আপনি এক কথায় উত্তর দেন, পরে আপনি কইরে না নে। উকিল সাহেব তো ভারী খুশি। করেন কি প্রশ্ন করবেন? আপনার মতো মানুষ কত ফ্যাস গোস কোনা কাঞ্চিতে কাটাইয়া তারপরে আসামিরে জামিন দিয়ে বাইর করে নিয়ে এসে গলায় মালা দিয়ে, আর আপনি আমারে কি প্রশ্ন করবেন? হুজুর কয় ঠিক আছে, আপনি এক কথায় উত্তর দিন, পরে আপনি আমারে প্রশ্ন করেন, এক কথা উত্তর দিবেন, এক কথা ওই হ আর না। আচ্ছা ঠিক আছে কোন। হুজুর কাছে আপনার আব্বা তাকে মসজিদে জুতো চুরি করতো, এখনো কি করে? না, ভালো হইছে। কথা কর না কেন? প্রশ্ন কি? কিরা আপনার আব্বা মসজিদে জুতো চুরি করতো, এখনো কি করে? না, ভালো হয়ে গেছে। তা তার উত্তর তো এক কথা, হয় কবে যে হ, নাইলে কবে। আচ্ছা যদি হ কয় তাইলে কি অবস্থা? সে জুতো চোরের সমস্যা। থাক থাক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেন, ভালো লোক দেখছেন। আর কিন্তু ভবিষ্যতে কিন্তু এটারে খুব খেয়াল রাখবেন। এর জেনারেটর লাগাবেন হলে 3 মাইল দূরে নিয়ে বিটির কাছে ধুয়ে দিয়ে আপনারা ভোট দেন ওই যে বাড়ির ভিতরে। আল্লাহু আকবার। এ বন্ধু প্রশ্ন কঠিন, এত বড় কড়া কথা। উনি যদি হ বলে তাইলে বোঝা যায় উনি জুতো চোরের ছেলে, যদি কয় যে না আব্বা ভালো হয়ে গেছে তাইলে বোঝা যায় তাও জুতো চোরের ছেলে। কথা কর না কেন? মানে 2 ভাবেই ধরা, হ কইলিও ধরা, না কইলিও ধরা। এটা বিরাট কঠিন কথা না? এইরকম কথা আলেমুল আমা কোর্টের ভিতরে বলবে, আশ্চর্য ব্যাপার। জজও রাগ হয়ে গেছে, কিন্তু এই উকিল সাহেব রাগ হয় নাই, উনি সেজদায় পড়ে গেছে, মাটিতে কোর্টের ভিতরে সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। জজ সাহেব কয় মাথা উঠান, যেই বেয়াদবিমূলক কথা হুজুরের মুখ দিয়া ব্যবহার হয়েছে, বের হয়েছে, এর একটা কড়া বিচার হবে। আপনি ওঠেন, আপনি লজ্জা পাইয়েন না? লজ্জা আমি পাইছি। এমন কথা কেমনে সে বলল?
উকিল সাহেব মাথা উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না, আমি লজ্জা পেয়ে কান্না করতেছি না জজ সাহেব, লজ্জায় কান্না করি না, উনি কি বলেছে ওটাও কান্না করি না। সারা জীবন আমার মসজিদের ইমাম ওয়াজ করতো, কিয়ামতের ময়দানে আলেম উলামা মানুষের জন্য আল্লাহর আদালতে উকিল হইয়া দাঁড়াইবে। ওই দিন আল্লাহ হইবে বিচারক, আল্লাহ নিজে বিচারকের আসনে বসবেন। আর এই উলামা একরাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, নবী যারা তারা উকিল হইয়া দাঁড়াইবে, আলেম যারা তারা উকিল হইয়া দাঁড়াইবে। জাহান্নামী মানুষগুলোর পক্ষে যুক্তি দাঁড়া করে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতে দিয়ে দিবে। এই কথা আমি যখন মসজিদে বয়ানে শুনতাম, আমি মনে মনে চিন্তা করতাম, হুজুররা পড়লো কি, এমন কি যোগ্যতার, এমন কি বুদ্ধি যা দিয়া আল্লাহর আদালতে ওকালতি করবে। কি পড়ছে হুজুররা, এই জিনিসটা আমার ভিতরে ছিল, কিন্তু ওনার আজকে একটা কথাই বোঝা গেছে, এরাই পারবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে, আমরা পারবো না। কথা ঠিক কিনা জোরে কর। এরাই পারবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর কাছে কথা বলার জন্য, আমরা পারবো না। আল্লাহ কয়, হ্যাঁ আমি ডিগ্রি দিয়ে দিলাম, এরাই পারবে। টুপিওয়ালা পারবে, দাড়িওয়ালা পারবে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা পারবে, কোরআনে কারিমের ইলমওয়ালা পারবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর সামনে এসে চোখের পানি ফেলাইয়া যুক্তি দাঁড়া করে করে জাহান্নাম থেকে মুক্তি করে এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুতরাং আমার ভাই, হাতে ধরে বলে যাই, এ বনমালীপুর মানুষেরা পায়ে ধরে বলে যাই, আলেম ওলামাদেরকে দুশমন মনে করেন না, মাদ্রাসার ছাত্রদেরকে শত্রু মনে করেন না, আলেম ওলামাদেরকে বন্ধু ভাবেন, বন্ধু। এরা আপনার পরম বন্ধু, বিশ্বাস করেন এরা পরম বন্ধু। নিশি রাত্রে সব মানুষ ঘুমাই থাকে, যখন এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করে, তখন সব মানুষ আরামের বিছানায় ঘুমানো, যখন তাহাজ্জুদের নামাজে সেজদা দিয়ে এই পাগলগুলো কান্দে, তখন আল্লাহ যারা খাওয়াইলো, যারা পড়াইলো, আর যারা আমাদের সহযোগিতা করলো, আল্লাহ তুমি আমাদের আগে তাদেরকে মাফ করিয়া দিও। বন্ধুরে, আমরা যাদেরকে শত্রু মনে করতেছি, আসলে এরা শত্রু না, এরা আমাদের প্রকৃত বন্ধু। ছেলেটারে হাফেজ বানান, মেয়েটারে মাদ্রাসায় দেন, মা ভাত খাওয়ানোর মালিক, ধনী বানানোর মালিক আল্লাহ। অনেকেই মনে করে মাদ্রাসায় পড়ে কি ইনকাম করবে, ভবিষ্যতে বাড়ি গাড়ি কিছুই করতে পারবে না, কয় টাকা বেতনের চাকরি করবে। বন্ধুরে, চাকরি আর বেতন দিয়ে আমি উপমা দিয়ে বোঝাইতে চাই না, এতটুকু বলতে চাই, সম্পদের মালিক তো আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুল, সব সম্পত্তি আর রাজত্ব এগুলোর মালিক কে? আওয়াজে বলেন, আরো আওয়াজে বলেন নাকি? আল্লাহ। আপনার বাপ ছিল বরগাইটা, আপনার দাদা ছিল বরগাইটা, আপনিও হইছেন বরগাইটা, বর্গা খাইতেছেন বর্গা। কথা কন না কেন? মালিক হলো আসল আল্লাহ। আপনি খাইতেছেন যে কোনো সময় ট্রান্সফার কইরা আপনারটারে আরেকজনকে দিয়ে দেয়, আবার আরেকজনেরটা আপনার কাছে দিয়ে দেয়, মূল মালিক কিন্তু আপনি না। এবার যখন নদী ভাঙ্গন শুরু হলো, বর্ষাকালে সাধারণত নদী ভাঙ্গে, আপনারা এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গা কম বোঝেন, কিছুটা হয়তো মধুমতিতে ভাঙ্গে একটা আন্দাজ মনে হয় আছে, কিন্তু এই হাজীগঞ্জের দিক দিয়া, মুন্সিগঞ্জ, বিক্রমপুরের দিক দিয়া, দোহার নবাবগঞ্জের দিক দিয়া যে নদী ভাঙ্গন, এই ভাঙ্গনগুলো দেখলে পরে অবাক হয়ে যাইতে হয়। দোতলা তিনতলা বিল্ডিং গুলো মুহূর্তের ভিতরে পানির ভিতরে বিলীন হয়ে যায়, একটা ইটের কোনা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, একটা নারকেল গাছ 20 হাত লম্বা মুহূর্তের ভিতরে পানির ভিতরে ভেঙে চলে যায়, একটা কচি পাতা পর্যন্ত দেখা যায় না, একটা গ্রাম মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যায়। এখানে গ্রাম ছিল এটা আন্দাজ করা যায় না। এটা আমরাও তো দেখি না, যেহেতু আমাদের বাড়ি শালতায়। মোবাইলের ভিডিওতে যখন দেখি তখন মনে হয় যাইও যদি স্পটে একটু দেখতে পারতাম। সত্যি এরকম একটা সুযোগ চলে আসলে এবার বর্ষাকালে আমাদের ওই ভাঙ্গার এমপি সাহেবের ওই চর এলাকা তখন ভাঙ্গে, ওই জায়গার থেকে ফোন দিল, হুজুর আমাদের এখানে জুমার নামাজ পড়াবেন, দাওয়াত রাখবেন নি? রাজি হয়ে গেলাম। আমারও টার্গেট হলো নদী ভাঙ্গা দেখব। আমি গেলাম জুমার নামাজের অনেক আগে, ওই নদী ভাঙ্গার ভিতরে গোসল করলাম নাইমা,
আমার উদ্দেশ্য হইল ভাঙ্গাটা দেখব। চোখের সামনে দেখলাম কতখানিক জায়গা পানিতে পাক দিয়ে ভেঙে নিয়ে যায়। এই দেখে গোসল ছেড়ে যখন নামাজের জন্য জুমার নামাজের বয়ানে উঠছি, বয়ান তো আমার এটাই চলে আসছে, যা দেখছি আমি নদী ভাঙ্গা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহরে দাঁড়ায় জিজ্ঞাসা করি, আল্লাহ এই যে নদী দিয়া বাড়ি ঘর দরজা ভাঙ্গা নিয়ে যাইতেছেন, এরা কি অপরাধ করছে? কেন আপনি এই কাম করেন? মানুষের বাড়ি ভাঙ্গে আপনার লাভ কি? কোটিপতির ফকির বানাইয়া আপনার লাভ কি? ও আল্লাহ, একজন সুস্থ মানুষরে পঙ্গু বিকলাঙ্গ বানাইয়া আপনার লাভটা কি? ও আল্লাহ, একজনের ছেলেটা মাইরে আপনার লাভ কি? একজনের মেয়েটা মেরে তারে এতিম বানাইয়া ঘুরে বেড়ানো লাভ কি? একজনের বাপকে কাইড়ে নিয়া রাস্তায় তারে এতিম বানাইয়া ঘুরে আপনার লাভটা কি? আল্লাহ কয়, শোনো, এতে আমার কোনো লাভ নাই, এটা হলো মানুষের দুই হাতের কামাই। তার মানে সে এমন কিছু কর্ম করে যেই কর্মের বদৌলতে তার জন্য এই গজবগুলো বরাদ্দ হয়ে যায়। এই কথাগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে জুমার নামাজে বলতে বলতে আমি বলতেছিলাম, এই সব জমির মালিক কি? সবাই কয় আল্লাহ। এক মুরব্বী কটকট করে আমার দিকে বারবার চায়, দুই তিনবার বলার পরে কয়, এ মিয়া, এ জমির মালিক আমি। সবাই কয় আল্লাহ, মুরব্বী কয় জমির মালিক আমি। আমি কই, দুদু আপনি? কয় আমার আব্বা আমার লিখে দিয়ে গেছে। ওনার সরল মানুষ তো, সরল মানুষ, ওনার আব্বা ওনার লিখে দিয়ে গেছে জমির মালিক। উনি তো মিথ্যে কথা বলে নাই, জমির মালিক আমি। আমি বললাম যে আপনার আব্বাও যদি আপনার লিখে দিয়ে থাকে, অথবা আপনি নিজে কিনেও যদি আপনার নামে কওলা দলিল করে থাকেন, সাব দলিল করে থাকেন, তারপরে ওই জমির মালিক আল্লাহ। তো ওনার বাড়ি একটা পছন্দ হয় না এই কথাটা। জমি 60 লাখ টাকা দিয়ে কিনলাম আমি, উনি কয় জমির মালিক আল্লাহ। উনি অন্যটা ভাবছে যে মনে হয় হুজুর হেনে কালেকশন করে টাকা নেবে, আমার জমি মনে নিয়ে যাবে, ওটা ধারণা করছে। পরে আমি বললাম, কাকা দলিল আপনার নামে আছে? কাহা আছে? এখনো আছে? কাহা আছে? আমার ঘরে আছে। আমি বললাম যে দুদু, এই যে নদী ভাঙ্গার ভিতরে আপনার কিছু জায়গা কি বেশছিল? কাহা আমার বিঘে 2 গেছে। আমি কিন্তু ওই সময় দলিল পাতি দেখাইতে পারেন নাই আল্লাহরে। কথা কর দেখায়, যেই 2 বিঘা ভাঙ্গে নদীতে গেছে, ওই 2 বিঘা দলিল আপনার কাছে রান্নি গেছে, আছে। তো ওই সময় আল্লাহরে দেখাইতেন যে এই যে দলিল আমার নামে, আমারটা ভাঙবা না, খুবা দেবো কিন্তু আমারে। ও কি কোয়া যায়? আমি বলা, ওর নামই হলো এই জমির মালিক কে? আল্লাহ। আল্লাহ কয়, বন্ধু সম্পত্তির মালিক আমি। ছেলে নিয়ে এখন চিন্তা করো, নাতি, এটা জেনারেল শিক্ষিত মানুষের কিছু মাথায় এই পোকটা আছে, ভবিষ্যতে খাবে কি? কয় টাকা বেতন পাবে? আলেমুল অবস্থাতে বেশি টাকা হালাল পথে কামাই হরে এইরকম ক্যান্ডিডেট কিনা বাংলাদেশে? দুদু, এরকম একজনের নাম তুমি কও তো দেখি, কয় টাকা বেতন পায়? ও যে কয়টা তুমি বেতন কবা, ওই কয়টা বেতন আলেমুল আমার গাড়ির পাশা দিয়ে ফক ফক করে দুমে হয়ে বাইরে যায়। ঘরের মালিক আল্লাহ, পরানের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা জোরে কর। জেনারেল শিক্ষিত হলে সে কোটিপতি হবে, মাদ্রাসা পড়লে সে ফকির হবে, এই ধারণা দিনের ভিতরে আনা যাবে না। আপনার ছেলেরা আপনি স্কুলে পড়ান, আপনার নিষেধ করেন, স্কুলে পড়া হারাম না, কলেজে পড়া হারাম না, ভালো, তবে তারে দিনদার বানান, স্কুলের সাথে সাথে দিনদার বানান, দিনের পরিবেশে তারা রাখেন, তারা মুসলিম বানান, ইমানদার বানান। কথা ঠিক কিনা জোরে কর। এই চিন্তা করেন না যে মাদ্রাসায় বললি ওই হয়ে যাবে, এই চিন্তা করেন পাচ্ছে, খবরদার, তাইলে আপনি ধরা খাইছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্পদ দেওয়ালা মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় কোন রাস্তার ফকির কেউ কোটি কোটি টাকার মালিক বানায় দিতে পারে না? পারে না? কথা বললেন না কেন? পারে না? পারে না? স্বামী স্ত্রী 2 জন খেতে বসছে টেবিলের ভিতরে, ভালো করিয়া শুনিয়া নেন, আল্লাহ সব পারে। স্বামী স্ত্রী 2 জন টেবিলে হাজার আনন্দ ফুর্তি দিলের ভিতরে নিয়ে, ওনাগোনা কি আজকে বার্থডে, বিবাহের দিন, এই বার্থডের দিন টেবিলের ভিতরে খানা নিয়ে বসছে, খাবে, আনন্দ করবে। স্ত্রী দিনদার টাইপের, স্বামী একটু বদ্দিন টাইপের, এমনটি তো আমাদের ঘরেও হয়। ওই সময় দরজার সামনে এসে হাঁক দিয়েছে, দিবানি আমারে কিছু, আমি বড় ক্ষুধার্ত, কয়েকদিন খাই না। লোকটার মিজাজ গেছে গরম হইয়া,
আমি অফিসে দুপুরে খানা খাই জনম্বর, বছরে একটা দিন বউ নিয়ে আজকে জন্মদিন পালন করব, বিবাহ বার্ষিকী পালন করব। খাবার টেবিলে আসলাম আর ভিক্ষুক আইসা এইখানে হাঁক মারলো, দৌড়ে যে ভিক্ষের ভৈদের গলা ধরে একটা ধাক্কা দিছে, ধাক্কাটা একটু জোরে হয়ে গেছে, হুসুট খাইয়া পড়ে গেছে, ড্রেনের ভিতরে পইড়া হাউমাউ করে কান্দা শুরু করছে। স্ত্রী দেখে মেজাজ গরম হয়ে গেছে, এমন কাজ করলা তুমি? আরে যেই খাবার রাঁধছি, আমরা মানুষ হইলাম মাত্র 3 জন, তুমি আর আমি আর কামের মানুষটা 30 জনে খাবার খাইও শেষ করতে পারবে না। 10 পদের গোস্ত রাঁধছি, 15 পদের মাছ রাঁধছি, এত কিছু পিঠে বানাইছি। একজন ভিক্ষুককে একটু স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি, ওই যে আগে বলছিলাম মাথা গরম হয়, মনে আছে না? ভুলে গেছেন? ওই গরমে কাম ধরে গেছে, বউরে তালাক দিয়ে ফেলাইছি। তুই ভিক্ষের ভৈরির পক্ষ নিলি, দিলাম তোরে তালাক। মহিলা কয়, তোর মতো ফাটার সাথে হাত চাইতে তালাক খাওয়া মেলা ভালো, যা কপালে আছে তাই হবে। ইমানদারের সাথে যাবার চাই, তোর মতো নাফরমানের সাথে যাবার চাই না। এটা ভিক্ষের ভৈর বুড়ো মানুষ, তার গলা তুলে ধাক্কা দিয়ে ড্রেনের ভিতরে ফেলাইয়া হাত পা ভেঙে ফেলাইবি, থাকবো না তোর সাথে, যা। রাগের মাথায় 2 জন আলাদা হয়ে গেছে। আল্লাহ তো আবার 2 জনের ব্যবস্থা করে দিছে, ব্যবস্থা করে দেয় নাই? মহিলারও বিবাহ হয়েছে, মহিলার ভালো জায়গা বিয়ে হয়েছে। এ বেটা জম্বের কায়দার ধনী। আজকে সকালবেলা মহিলা কয়, তবে এই লোকটা একটু দিনদার স্বামী, মহিলাও দিনদার, স্বামীও দিনদার। আল্লাহু আকবার। অনেক কথা ছিল এই জায়গা, স্বামী স্ত্রী 2 জন দিনদার হইলি যে মজাটা পাওয়া যায়, কথা কর না কেন? স্বামী স্ত্রী 2 জন দিনদার হইলি জম্বের মজা পাওয়া যায়, তাহাজ্জুদ পড়ে মজা পাওয়া যায়, জিকির করে মজা পাওয়া যায়, ওয়াজ শুনে মজা পাওয়া যায়। স্ত্রীকে ধরে নিয়ে এসে চলো ওয়াজে যাই, কথা কর না কেন ভাইয়া? হ্যাঁ, স্বামী স্ত্রী দিনদার হইলে স্ত্রী দস্তরখানা বিছাইয়া দেয়, কত মজা। এরপরে তাহাজ্জুদের নামাজে স্ত্রী কয় তুমিও পড়ো আমিও পড়ি। স্বামী স্ত্রী 2 জন যদি দিনদার হয়, ওই সংসারে যে একটা আনন্দ হয়, একটা দিন একটা বদ দিন, এটা জম্মের বেকায়দা। একজন বিড়ি খায়, একজন খায় না। স্বামী বিড়ি খায়, মহিলা খায় না। মুখ ওই জায়গায় নিলি পরে ওই মহিলা খালি তো বহরে, আল্লাহ এর চাইতে ফাঁসা দিলিও ভাল ডাকবে, কথা কর ডাকেন। আর 2 জনে যদি বিড়ি খায় তাহলে অসুবিধা হয় না, কারণ 2 জনই তো ওই এটারে বন্ধ মনে করবে না, উনি মনে করবে গ্রাম, ঠিক আছে ব্যঞ্জন খাইছেন দেন ঠোঁট চাটা দেই, আমিও একটা স্বাদ পাই গেলাম। 2 জন দিনদার হইলে তার একটা মজা। আর একদিন শুনো, মানে আজকে তো মাদ্রাসার ওয়াজ, তাই না? আর তো চলে না, কষ্ট হয়নি আপনার গো, কথা কর না কেন? এই মহিলা আজকে তার স্বামীর জন্য এই একই আয়োজন ওইভাবে করছে। আল্লাহর কি কুদরত! খাবার কেবল শুরু করবে, আজকেও সেই ভিক্ষের ভই রয়েছে। আর একজন এক ভিক্ষের ভই রয়েছে, কয় যে বা দিদিরে খাই না। ভিক্ষের ভই তো খুব কায়দা বায়দা হইলে কইতে পারে, যদি কটা খাওয়াইতেন আল্লাহ আপনাকে জান্নাতের খাবার খাওয়াইতো। ভিক্ষের ভইটা নিজের জন্য দোয়া কম হয়, পরের জন্য দোয়া বেশি হয়। এই জন্য জীবনে ভিক্ষের ভইটা ভালো হওয়া পারে না। এটা একটা নতুন কথা আপনাকে শুনে গেলাম। ভিক্ষের ভইটা পরের জন্য যা দোয়া দেয়, এত কটা চাইল খালি নিয়ে দিবেন, ওই চাইলির জন্য ওরে দোয়া দিচ্ছে। কোটি টাকার মালিক, 7-8 পুরুষ পর্যন্ত জান্নাত, আপনার সুস্বাস্থ্য, সব দোয়া আল্লাহ করে কোনাকাঞ্চিতি বইসা। কিন্তু জীবনে নিজের জন্য দোয়া না, যে আল্লাহ তুমি আমারে পরের দূরে হাত পাতানো চাইতে তুমি আমারে খাওয়াও। এই জন্য ভিক্ষের বই কোনোদিন ভালো হওয়া হয় না। এখন এই ভিক্ষের বই, তাই বলে কি ভিক্ষের বইটা গলা ধরে ধাক্কা দেওয়া যাবে নাকি? ওয়াম্মা সাইলা ফালা, এজরে কোন ওয়াম্মা সাইলা, আবার কোন ওয়াম্মা সাইলা। এই হাত আল্লাহ আপনার কাছে পাঠাইছে, এটা মনে রাখবেন। আপনারে আল্লাহ আর একজনের কাছে পাঠায় নাই, আপনার কাছে আল্লাহ এখানে হাত পাঠাইছে। আল্লাহ চাইলে আপনার হাতখানে আর একজনের কাছে পাঠাইতে পারতো, কথা ঠিক কিনা জোরে কর। সুতরাং তারে দিতে না পারেন, একটু মিষ্টি ভাষায় বিদায় দেন। ভাই এখন নাই, আর এক সময় দেখা হইলে দেওয়ানে খবরদার, তাইলে কিন্তু হাত আবার ঘুরাইয়া আপনার হান পাতানো কিন্তু সময় লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুহূর্তের ভিতরে ভিক্ষার পয়রাইসে দরজায় হাত মারার সাথে স্বামী ডাক দেখায়, বিবি একজন মুসাফির পাইছি, কবল ভালো, ইব্রাহিমের সুন্নত আদায় হয়ে যাবে। মেহমান ছাড়া পয়গম্বর ইব্রাহিম খানা খায় নাই, আমাদের সেই সুন্নত আদায় হয়ে যাবে। খানা দাও, বড় একটা প্লেট আইনা টেরে আইনা তার ভিতরে খানারে সুন্দর করে আয়োজন করিয়া স্ত্রী, স্বামী কয় আমি দিয়েছি, স্ত্রী কয় তুমি যদি মনে কিছু না করো আমি যাই, আমার মন চাইছে আমি যাই। দিবার গেছে, ওইখানে যাওয়ার পরেই চিৎকার আওয়াজ শুনে স্বামী দৌড়ে গেছে, স্ত্রী বেহুশ হাসপাতালে নিচে। সংক্ষিপ্ত বলতেছি, হুশ ফিরার পরে বিবি শুধু কান্দে আর কান্দে। স্বামী কয় কি
হইল বলো না একটু কি হইল? বলে বলবো না, তোমার মন খারাপ লাগবে। বলে লাগবে না। বলে বলো। বলে তাহলে শোনো, মন খারাপ কইরো না। যেই লোকটা ভিক্ষের ফকির, ওই লোকটা আমার পূর্বের স্বামী ছিল। তুমি তো জানো আমার আগে বিবাহ হয়েছিল। এই রকম একটা ঘটনার কারণে ভিক্ষের ফকিরের গলা ধরে ধাক্কা দেওয়ায় তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে তালাক হয়ে যায়। আমি কি আশ্চর্য হয়ে গেলাম স্বামী গো, সেই ভিক্ষের ফকির এই কোটিপতি আজকে ভিক্ষুক হইয়া আমার দরজায় মালিক তারে পাঠায় দিছে। আমি এই দেখে আর সহ্য করতে পারি নাই, এখনো কান্না করতেছি, আমারও ভালো লাগতেছে না। স্বামী কয়, বিবি এর চাইতে মজার ঘটনা আমি তোমারে শুনাইতে পারি। স্ত্রী কয়, এর চাইতে মজার কোনো ঘটনা হয় না। কোথায় কোটিপতি আর শিল্পপতি ভিক্ষুক হয়ে আমার দরজায় আসছে মাত্র 2 বছরের ভিতরে। এর চাইতে মজার কথা তুমি আমারে কিছুই শুনাইতে পারবা না। স্বামী কয়, পারবো। বলে কি শুনাইবা? শোনাও। কয়, সেদিন গলা ধরে যারা ধাক্কা দিয়ে ফেলাই দিছিল ড্রেনের ভিতরে, সেই ভিক্ষার ফকির আজকে তোমার এই স্বামী। আল্লাহ পারে না? পারে না? কথা কন পারে না? পারে না? বন্ধুরে, আল্লাহ সব পারে। সুতরাং ছেলের খানা নিয়ে ছেলের মাদ্রাসায় পড়াবেন না, এই চিন্তা কইরেন না ভবিষ্যতে খাবে কি। এই চিন্তা করেন আমার কবরের পাশে যাইয়া যদি সূরা ইয়াসিন পড়ে, আমার কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরা ইয়াসিন পড়ে, কসম খাইলেও কাফারা দেওয়া লাগবে না। কসমের কাফারা দেওয়া লাগবে না। এমন কোন আযাব নাই যে আযাব সূরা ইয়াসিনের আওয়াজে দাঁড়াই থাকতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এমন কোন আযাব নাই, আজরাইলের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ এর পাশে দাঁড়াই থাকতে পারে না। একটা মেয়েরে কোরআন শরীফ পড়ান, একটা ছেলেরে কোরআন শরীফ পড়ান, ও জানি আপনার মরণের সময় আপনার পাশে বসে কোরআন শরীফ পড়তে পারে। আপনার বাবা মারা গেছে, আজকে আপনি কিছুই করতে পারেন না। যেই বাবা আপনার জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতো, আহারে ওই বাবা মারা গেছে, আপনি কিছুই বলতে পারেন না। আপনি যদি মারা যান, আপনার সন্তান যদি ওরকম কিছুই না বলতে পারে, আপনার কাছে খারাপ লাগবে। ওই বাপ মাকে জন্য কিছু দেওয়ার জন্য আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেম বানান। আর যাদের ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, আপনাদেরও সুযোগ আছে। একজন এতিমের শুশ্রূষা করেন, দেখাশোনা করেন, একজন এতিমের খেদমত করেন। বিশেষ করে বনমালীপুরের মানুষ যারা, তাদের জন্য তো আল্লাহ বিরাট সুযোগ করে দিয়েছে। এই কথা আমি মাঝে মাঝেই বলি। যেই গ্রামে একটা মাদ্রাসা আছে, যেই গ্রামে একটা হেফজখানা আছে, যেই গ্রামে মাদ্রাসা আছে, ওই গ্রামের মানুষের জান্নাতে যাওয়া সহজ, ওই গ্রামের মানুষের জাহান্নামে যাওয়া কঠিন। ওরা যদি স্বাভাবিক একটু কাজ করে, অল্প কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মাদ্রাসায় প্রতি বছর 20 জন 30 জন করে ছাত্র হাফেজে কোরআন হয়। প্রতি বছর 20 জন 30 জন আলেম হইয়া বের হয়ে যায়। একজন হাফেজ সম্পর্কে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামী মানুষকে ধরে জান্নাতে দিয়ে দিবে। 20 জন যদি হয় 200 জন, তাহলে এই মাদ্রাসার বয়স যদি হয় 31 বছর, 31 দিয়ে 200 দিয়ে গুণ দেন, তাতে কয় হাজার, 6000-এর উপরে লোক জান্নাতি হয়ে গেছে। এই মাদ্রাসা যদি 100 বছর বেঁচে থাকে, 20,000-এর উপরে লোক জান্নাতি হয়ে যাবে। বনমালীপুর গ্রামের ভিতরে ভোট মনে হয় 1500-র বেশি না। তার মানে জান্নাতে যাওয়া সহজ। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই মাদ্রাসারে ভালোবাসার দরকার আছে না নাই? কিরা ভালোবাসেন? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালোবাসার প্রমাণ হবে মাদ্রাসায়। এই মাদ্রাসাটা অনেক বড় মাদ্রাসা। আমি গুইরে গাইরে দেখছি কত ছাত্র বোর্ডিংয়ে খায়, কত রান্না বাড়া হয়। ঘর দরজার কাজ করতেছে, এগুলো সভাপতিরা মেহনত করে আস্তে আস্তে করে দিবে। কিন্তু মাদ্রাসায় তো ওই ছাত্রকে যদি একটু খাবারের ব্যবস্থা না করে দেন, প্রতিদিন যদি 10 বস্তা 20 বস্তা করে চাউল যায়, তাহলে তো মাদ্রাসা পরিচালনা করতে একটু কঠিন হয়ে যাবে। আর আপনাদের জন্য সুযোগ আছে। এই কালেকশনটা, লিল্লা বোর্ডিং এর কালেকশনটা এমন কালেকশন যেখানে সব ধরনের অনুদান ব্যবহার করা যায়। যার জাকাত আছে, বছরে জাকাত দেন। মনে করেন রমজান মাসে 2 লাখ টাকা জাকাত দিবেন,
ইচ্ছা করলে বনমালীপুর মাদ্রাসার জন্য আপনি 50,000 টাকা চাউল যদি কিনে দেন, তাহলে আপনার আল্লাহর রহমতে যাকাত আদায় হয়ে যাবে, মাদ্রাসা পরিচালনা হয়ে যাবে, এইখানে ছেলে মেয়েরা কোরআন পড়বে, খাবে, আর আপনার আমল নামায় সওয়াব যাবে। মান্নত সদকা যে কোনো দান এইখানে চলে। আমি আপনাদের কাছে একটু দাবি করব, আপনাদের ভিতরে যারা একটু স্বাবলম্বী আছেন, 10 বস্তা দিবেন না 20 বস্তা চাউল লেখাইবেন। আজকের থেকে শুরু করে রমজান মাস আসবে যখন, 30 রমজান পর্যন্ত যে যখন পারেন মাদ্রাসাওয়ালারা আপনার কাছে যাবে, সভাপতি আপনারে স্মরণ করবে, আপনি সুযোগ মতো মাদ্রাসায় একটা অ্যামাউন্ট দিবেন। মনে করেন 10টা বস্তা চাউল কিনে দিবেন, 5টা বস্তা চাউল কিনে দিবেন, যখন পারেন সুযোগ পান। যাকাত, ফিতরা, মান্নত, কুরবানি যে কোনো টাকার থেকে দিবেন। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলবেন, আমি 5টা বস্তা চাউল এতিমখানায় কিনে দেব, আমি 10টা বস্তা চাউল কিনে দিব, বেশি পারলে 20 বস্তা, 50 বস্তা, 100 বস্তা, কোনো মানা নাই। একটু হাত উঁচু করে নাম বলবেন, আল্লাহ দুনিয়া কেরাতের বরকত দিয়ে দিবে, আসমান জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নিবে। 10টা মিনিট সময় মাত্র কালেকশন করব, এরপরে আজকের মাহফিলের মধ্যমণি হযরত ওয়ালা চলে আসবেন স্টেজে, তিনি বয়ান করবেন, প্রাণ খুলে আমরা বয়ান শুনবো। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলি। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজার যারা, মাদ্রাসার সাথে জড়িত সুরার সদস্য যারা, আজীবন সদস্য যারা, দাতা সদস্য যারা, সবাই এইখানে নাম লেখাইতে পারবেন, কোনো মানা নাই। আল্লাহ বরকত দিবে, দুনিয়া আখিরাতের কল্যাণ দিবে। চাউলের বস্তায় যত চাউল থাকে অতগুলো গুনাহ মাফ করবে, অতগুলো মানুষকে মাফ করে দিবে, অতগুলো টাকার মালিক, সম্পদের মালিক বানায় দিবে। আল্লাহ ভাতের অভাব দেখাইবে না, ছেলে মেয়ের জানমাল ইমানে হেফাজত করিয়া নেবে। আলহামদুলিল্লাহ। নাম কি সভাপতি সাহেব? আজকের মাহফিলে